এখন হচ্ছে আমি বিফ বার্গার বানাচ্ছি। আজকের রেসিপিটা খুবই স্পেশাল, কারণ একটু পরেই আমাদের বাসায় গেস্ট আসছে হচ্ছে সাকিবের ইউনিভার্সিটি টাইমের ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টির ফ্রেন্ডরা। তো ওদের জন্য এখন আমি বিফ বার্গার প্রিপেয়ার করছি, আর করব হচ্ছে এই স্লাইসড স্টেক। সামনেই তো কোরবানির ঈদ আসছে, সো সবার কাছে অনেক মিট থাকবে এবং এই রেসিপিটা ফলো করে কোরবানির মিট দিয়ে খুব ইজিলি আপনারা বার্গার বানাতে পারবেন। এটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, বাট বার্গারের ক্ষেত্রে মেইন জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কিমার কোয়ালিটিটা। সো এই মিটের মধ্যে 20% অ্যাটলিস্ট ফ্যাট থাকতে হবে, তাহলে হচ্ছে বার্গার প্যাটিটা খুবই জুসি, টেন্ডার এবং ফ্লেভারফুল হবে খেতে। এবং গরু কাটার সময় বেস্ট অংশ কোনটা বার্গারের জন্য, সেটা হচ্ছে গরুর ঘাড়ের পাশে সামনের পায়ের উপরে যে অংশটা থাকে ওটাকে চাক বলা হয়, ওই অংশটা দিয়ে হচ্ছে একদম বেস্ট হয় বার্গারের প্যাটি। আমি এই প্যাটিটা মেজার করতে আমি জাস্ট এরকম একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, মানে এইরকম সাইজের। এখানে হয়তো 120 থেকে 130 গ্রামের মতো মাংস আছে। এটা ইউজ করছে যাতে প্রত্যেকটা প্যাটি সমান হয় রান্নার সময়, তাহলে ইভেনলি কুক হবে সব কিছু। সো ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম একটা বল বানানো। এটার মধ্যে আমি আর এক্সট্রা কিচ্ছু দেইনি, জাস্ট কিন্তু মাংসর কিমা, হ্যাঁ, ফ্রেশ মাংসর কিমা নিয়ে ওইটা ফ্রিজে রেখে একটু চিল্ড করে নিতে হবে। তারপর চিল্ড করে 1 ঘন্টা, অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো চিল্ড করতে হবে নর্মাল ফ্রিজে রেখে। তারপরে মাংসটা বের করে জাস্ট এরকম বল করব, তারপর হচ্ছে আমি প্যাটিটা বানাবো। সো এরকম বল করা হলে প্যাটি করার নিয়মটা হচ্ছে এরকম একটা বোর্ড নিয়ে এরকম প্রেস করতে হবে। প্রেস করে সাইডের হবে হচ্ছে 1 ইঞ্চির মতো সাইডের থিকনেস, এবং যে জিনিসটা খেয়াল করতে হবে মাঝখানটাতে একটু চাপ দিয়ে নিচু করে দিতে হবে। এবং এর কারণ হচ্ছে যখন আমরা প্যাটিটা ভাজবো তখন হচ্ছে এটা মাঝখান থেকে এক্সপ্যান্ড করবে। যদি মাঝখানটা চাপ দেওয়া না থাকে তাহলে এটা মানে বলের মতো হয়ে যাবে। সো মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে চারপাশ দিয়ে আমি সমান করে দিচ্ছি, যাতে এটা রান্নার সময় একদম ফ্ল্যাটভাবে সব দিক দিয়ে সমানভাবে এক্সপ্যান্ড করে। সেকেন্ড প্যাটিটা করছি, এবং প্যাটির জন্য আমার জাস্ট 2টা মশলা লাগবে, ঠিক আছে? আর কোনো মশলাই লাগবে না, জাস্ট লাগবে হচ্ছে সল্ট আর পেপার। এবং ওইটা আমি এখনই দিচ্ছি না, সল্ট আর পেপারটা দিব হচ্ছে একদমই লাস্টে। কারণ যদি আগে থেকে এখানে লবণ দিয়ে দিই তাহলে মাংস থেকে পানি বের হয়ে যাবে এবং প্যাটিটা একদম ড্রাই হয়ে যাবে, ওইটা তখন আর খেতে ভাল লাগবে না। আর কোনো মশলা দেওয়ারই এটাতে দরকার নেই, কারণ বার্গারের ফ্লেভারটা আসবে হচ্ছে অফকোর্স মাংস থেকে আসবে, সাথে সাথে আমরা যে টপিং দিব, যে সসটা বানাবো বার্গারের সস, ওইটা থেকে ফ্লেভার আসবে। অন্যান্য যে কন্ডিমেন্ট দেবো এগুলো সব কিছু থেকে বার্গারের ফ্লেভার আসবে। এটা হচ্ছে আমরা হচ্ছে আজকে বারবিকিউ করব, আমাদের ব্যালকনিতেই বারবিকিউ করব একটু পরেই, সো এটাও দেখতে পারবে। আর স্টেকের জন্য যখন সামনে যেহেতু কোরবানি আসছে, বেস্ট হয় হচ্ছে গরুর যে মাংসটা, মানে গরুর যে অংশগুলোতে কাজ কম হয়, মানে নড়াচড়া একদম কম হয়, ওই অংশগুলোর মধ্যে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকে, মানে মাংসর মাঝখানে একদম ফ্যাটের লেয়ার থাকে, এবং ওইটা খেতেও খুব মজা হয়। একদম হাই হিটে অল্প অল্প রান্না করলেই খুব মজা হয়। এবং ওই অংশটা থাকে হচ্ছে গরুর পিঠের অংশ, কারণ গরুর পিঠ কিন্তু কোনো নড়াচড়া হয় না। সো গরুর পিঠে মেরুদণ্ডের সাইডে যে অংশগুলো আছে ওইখানে হয় হচ্ছে স্যালোয়েন, রিবাই, রাম্প, এবং ওই অংশগুলো কিন্তু ভুনা করলে অত একটা টেস্টি হয় না। ভুনার জন্য আবার টেস্টি হয় হচ্ছে যে পেশিগুলা অনেক কাজ করে, হ্যাঁ, কারণ যে পেশিগুলোর কাজ হয় বেশি সেই পেশিগুলোতে হচ্ছে কোলাজেন তৈরি হয়, এবং ওই মাংসগুলা হচ্ছে আস্তে আস্তে স্লো কুক করতে হয় যাতে কোলাজেনটা একদম নরম হয়ে রান্না হয়। এবং ওই অংশগুলো হচ্ছে ভুনা মাংস, তারপরে কালো ভুনা, রেজালা, এগুলোর জন্য পারফেক্ট হয়। আমরা আজকে নিয়েছি এটা, ঠিক আছে? এই যে এই অংশটা, এটা হচ্ছে আমরা স্লাইস করে নিয়েছি। এটাও আমি রান্না একটু পরে করব গেস্টদের জন্য। এবং এটা হচ্ছে স্যালোয়েন, এটা হচ্ছে পিঠের মানে মেরুদণ্ডের পাশে পিঠের পেছনের অংশ থেকে। আর ঘরে যারা কিমা তৈরি করবেন মানে ব্লেন্ডারে করে, তারা যেটা মেক শিওর করবেন যে কিমা তৈরি করার আগে মাংসটা একদম ড্রাই, যাতে এটার মধ্যে কোনো পানি না থাকে। এবং কিমাটা তৈরি করার পরে এরকম প্যাটি বানানোর আগে কিছুক্ষণ আগে নর্মাল ফ্রিজে রেখে মাংসটা একটু চিল করে নেবেন। একটু যদি ফ্রিজে রেখে তারপরে এটা দিয়ে করেন তাহলে এরকম কোনো আর বাইন্ডার লাগার কথা না, এবং মাংসটা যাতে যদি ড্রাই থাকে তাহলে পারফেক্টলি এরকম প্যাটি হয়ে যাবে। সো আমার 6টা হয়ে গেছে, এটা হচ্ছে আমার 7th প্যাটি করছি, আর একটা করব। আমি এখানে হচ্ছে টোটাল 1.5 কেজির মতো মাংসের কিমা নিয়েছিলাম, বাট আমার হয়তো 1 কেজির মতো ইউজ হবে 8টা প্যাটিতে, 120 গ্রামের মতো এক একটাতে। তো বার্গার এখন প্যাটিগুলো শেষ, এখন হচ্ছে এটা জাস্ট আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার মতো।
সবাই জাস্ট আসা পর্যন্ত, সবাই আসলে তারপরে আমরা একটু পরে বারবিকিউ করবো এটা একসাথে। এখন জাস্ট নর্মাল ফ্রিজেই রাখলেই হবে, ডিপ ফ্রিজারে রাখার কোনো দরকার নেই, জাস্ট একটু চিলড রাখার জন্য। এবং এখন হচ্ছে আমি যে স্টেকের যে স্লাইসটা আছে, এটা হচ্ছে সারলয়েন স্টেকের স্লাইস, এটা জাস্ট এখন একটু সিজন করব, একটু সল্ট দিয়ে রাখবো, এবং এতে করে মাংসটা একটু টেন্ডার হবে, টেন্ডারাইজড হবে। সল্ট হচ্ছে মাংসের যে প্রোটিন আছে, প্রোটিনটাতে হালকা একটু ব্রেকডাউন করে, একটু জেনারেসলি সিজন করলেই হবে। সল্ট দেওয়ার পরে এটার উপরে একটু অয়েল ড্রিজল করে দিচ্ছি, কারণ আমি তো এটা ভাজবো না, এটা যেহেতু বারবিকিউ করব তখন তার এক্সট্রা অয়েল দিব না, সো এখন একটু অয়েল দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে বেসিকলি জাস্ট সল্ট, পেপার আর অয়েল, এই তিনটা জিনিসই লাগবে। সো সল্ট আগে দেওয়া হয়ে গেছে, এখন একটু পেপার দিয়ে দিচ্ছি। এবং এই স্টেকের পিসটা একদমই আমি পাতলা করে কেটে নিয়েছি, এটা বারবিকিউ করব, এবং এটা করতে একদম 4 মিনিটেই হয়ে যাবে, এটা একদমই টাইম লাগবে না। এটা হচ্ছে সারলয়েন স্টেক, এবং স্টেকের মাংসের মেইন এটা হচ্ছে এটার মধ্যে যে মার্বেলের মতো ফ্যাট থাকে না, ইন্ট্রামাস্কুলার ফ্যাট, ওইটা হচ্ছে স্টেকের ফ্লেভারের খুব বড় একটা কন্ট্রিবিউটর। এটারও এখন প্রিপারেশন শেষ, এটাও এখন একটু ফ্রিজে রেখে দিব, একটু চিল্ড করে রাখবো ফ্রিজে, তারপর গেস্ট আসলে বার্গার আর এটা একসাথে বারবিকিউ করবো। 1 ঘন্টার মতো এটা ফ্রিজে ছিল, চিল্ড আছে এখন। সো আমার বারবিকিউ রেডি, এখন জাস্ট বারবিকিউ করে দিয়ে দেবো। এটা লিটারালি আই থিঙ্ক 4 মিনিট লাগবে, প্রবাবলি 2 মিনিট অন ইচ সাইড, কারণ এটা অনেক পাতলা করে স্লাইস করা আছে তো, সো ইটস গোনা বি ভেরি কুইক। সো এটা আমি একটু ওয়েল ডান করছি, কারণ সবাই বলেছে ওরা একটু ওয়েল ডান খেতে চায়। সো এটা 4 মিনিটের মতোই লাগবে, ঠিক 4 মিনিটে ওয়েল ডান হয়ে যাবে। এটা যদি প্যানে করো, প্যানেও একদম হাই হিটে লিটারালি 4 মিনিটই লাগবে, বলছো 2 মিনিট ইচ সাইড একদম হাই হিটে করতে হবে। আচ্ছা এখন এটা হয়ে গিয়েছে, এখন জাস্ট নামায় আমি কেটে ফেলবো। ওকে, সো এবার হচ্ছে বার্গার করব। আমার বার্গার করার জন্য প্যাটিগুলো তো আছে, আর আমার হচ্ছে সল্ট আর পেপার লাগবে শুধু। বারবিকিউতে দেওয়ার আগে বা প্যানে যারা করবেন, একদম প্যানে দেওয়ার আগে এরকম ভালো করে একটু সল্ট দিয়ে নিতে হবে। আর সল্টের স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে কি পরিমাণ, একটু জেনারেসলি দিতে হবে এটা, ঠিক আছে? সো আমি ভালো মতো দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে। ওকে, তারপর হচ্ছে পেপার। এখন যে সাইডে আমি সল্টটা দিয়েছি ওই সাইডটা হচ্ছে নিচে যাবে, ঠিক আছে? সো সল্টের সাইডটা নিচে দিয়ে দিচ্ছি। এক 2 মিনিট হওয়ার পরে বারবিকিউ থেকে এরকম লুজ হয়ে যাবে। এই যে এখন যে নাইস একটা ক্রাস্টি ব্রাউন যে এটা দেখতে পাচ্ছ, এইটা হয় হচ্ছে মায়ার্ড রিয়াকশনের কারণে, মানে মিট, ফ্যাট আর হিটের সাথে একটা সুন্দর রিয়াকশন হয়, মায়ার্ড রিয়াকশন, এবং ওইটার কারণে হচ্ছে এই মাংসটা থেকে কোনো মাংস টেস্ট থাকবে না, খুবই টেস্টি একটা ফ্লেভার আসবে, এবং কোনো মশলার দরকার নেই, ঠিক আছে? হিট ডাজ দ্য ওয়ার্ক, বুঝছো? I can also take over in the cloud. আমাদের প্যাটি এখন মোটামুটি হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামানোর পালা। চিজ দিয়ে দিব যাতে চিজটা একটু মেল্ট করে, তারপরে আমি ওইটা নামিয়ে নেব। তো এখন বার্গার একদম শেষ করা, চিজ পুরো মেল্ট হয়ে আমার চুলায় ঢুকে যাচ্ছে। এখন শুধু যে বানগুলো আমি একটু ওয়ার্ম আপ করবো, তারপরে হচ্ছে অ্যাসেম্বল করতে হবে। তুমি ওকে একটু গাইড করো কি করতে হবে। মেয়োনেজ, তাই তো? মেয়োনেজ। এটা দেখো, এটা দেখো কিভাবে বার্গারটা হচ্ছে, দেখো। Then goes lettuce. So then goes the tomato. Now the burger. Am I doing it right though? হ্যাঁ, that's perfect. Okay. So কি দিয়েছো প্রথম থেকে বলো একটু। So mayonnaise, then lettuce, then tomato, then another layer of mayonnaise, then finally bun. tomato ketchup, Yeah.
টমেটো সস Yeah. এখন হচ্ছে ভার্ডিক টাইম উল্টা করে খাইতেছে হ্যাঁ বার্গার হচ্ছে উল্টো করে খেতে হয় বিকজ বার্গারের নিচে যে বানটা আছে এই বানটা হচ্ছে ইউজুয়ালি থিকার হয় এবং এটার মধ্যে হচ্ছে সস টস যে অ্যাকিউমুলেট মানে ইট ক্যান অ্যাবজর্ব দ্য সস বেটার বুঝছো এই জন্য হচ্ছে উল্টো করে খেলে সম্ভাবনা কম হ্যাঁ ডিজাস্টার হওয়ার প্রবলেম একটু কম মাউথ ওয়াটারিং। কি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির রিভিউ হচ্ছে এখানে রাইট। এই বার্গারের উপরে মানে এটা আইনি বার্গার No, it's like extremely delicious and mouth-watering, I would say. কথা বসে গেছে যে স্যার একজন যে আরো দুজন টিচার that will do না অনেক মজা হয়েছে আসলে। বার্গারে তো আয়োজন করে খাওয়া হয় না তো। Thank you. She made this recipe একটু ডিফারেন্টলি চুলার উপরে we have a video about burger ওটা দেওয়ার পরে অনেকে বাংলাদেশ থেকে লিখছে যে আপনারা কি বার্গার মারেন কোনো মশলা দিলেন না অনেক গন্ধ হবে আপনাদের বার্গার